সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই দেখা মেলে এমন এক ভিডিও যা দেখে শুরুতেই বুক কেঁপে উঠেছে বহু ধর্মপ্রাণ মুসলিমদের। ভিডিওটির দৃশ্যে দেখা গেছে বস্তায় ভরে হাজার হাজার পবিত্র কুরআন মাজিদ জাহাজ থেকে গভীর সমুদ্রে ফেলে দেয়া হচ্ছে, যা মুহূর্তেই নাড়িয়ে দেয় বিশ্বজুড়ে মুসলিমদের অনুভূতি। প্রশ্ন একটাই, আল্লাহ তাআলার বাণীবাহী পবিত্র এই ধর্মীয় কিতাবের সঙ্গে এমন মর্মান্তিক আচরণ কেন করা হচ্ছে? পবিত্র কুরআন মাজিদ মহান আল্লাহ তাআলার বাণীর একমাত্র সত্য নিদর্শন, যা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছিল। আর সেই বাণীতে তাই কখনোই কোনো ভুল নেই। আর তাই যারা কুরআনকে ভুল বলে বা অবমাননা করে, তাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ শাস্তির ব্যবস্থা রেখেছেন। সারা বিশ্বেই তাই কুরআন মাজিদ অত্যন্ত সম্মানিত কিতাব। তবে ঠিক সে সময়ই মালয়েশিয়ায় হঠাৎ দেখা গেল উল্টো চিত্র। সেখানে হাজার হাজার কুরআন মাজিদ মাঝ সমুদ্রে ফেলছে কর্তৃপক্ষ। আর সেই দৃশ্যই মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আর তাতে হতবাক হয়ে যান অনেকেই। কারণ মালয়েশিয়া একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে কুরআনের প্রতি শ্রদ্ধা প্রশ্নাতীত। তাই স্বাভাবিকভাবেই অনেকেই বিষয়টিকে অবমাননা হিসেবে দেখছেন। কিন্তু সত্যটা জানার পর সেই চিত্রটি হয়ে ওঠে সম্পূর্ণ ভিন্ন আর গভীরভাবে তাৎপর্যপূর্ণ। আসলে কোনো ধর্মীয় বিদ্বেষে নয়, বরং কুরআনের বিশুদ্ধতা রক্ষা করতেই এই কঠোর ও অভিনব পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া সরকার। কারণ সামান্য হরফ বা হরকতের ফলে সূরার অর্থের বড় ধরনের পরিবর্তন ঘটে, যা সাধারণ মানুষের কাছে পৌঁছালে সেটির ফলে বড় ধরনের বিভ্রান্তি ছড়াতে পারে। আর তাই ধর্মীয় বিধান মেনে অননুমোদিত ও ত্রুটিপূর্ণ প্রায় ৯,০০০ কুরআনের কপি গভীর সমুদ্রে বিসর্জন দেওয়া হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রায় ১৭৫৮টি স্থানে অভিযান চালিয়ে ৬,৬২০টি অননুমোদিত কুরআনের কপি জব্দ করা হয়। এসব কপির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩,৭৮,০০০ রিঙ্গিত। এই ঘটনায় ৪৪টি তদন্তও শুরু হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে শুধু ধ্বংস নয়, এ নিয়ে বিকল্প ব্যবস্থাও নিচ্ছে দেশটির সরকার। জমজম এক্সচেঞ্জ আল কুরআন কর্মসূচির মাধ্যমে পুরনো বা অননুমোদিত কুরআনের পরিবর্তে নতুন ও অনুমোদিত কপি বিতরণ করা হচ্ছে, যার আওতায় এখন পর্যন্ত প্রায় ৭৬,০০০-এরও বেশি কপি বিনিময় করা হয়েছে বলে জানিয়েছে তারা।